দক্ষিণ চব্বিশ পরগনা মহেশতলা ৩৫ নম্বর ওয়ার্ড সারেঙ্গাবাদ পূর্বপাড়া চণ্ডীতলা রোডে এক মর্মান্তিক ঘটনা ঘটল। শুক্রবার সন্ধ্যে ৭:৩০ নাগাদ একটি বাড়ি থেকে ধোঁয়া ও পোড়া গন্ধ বের হতে দেখে এলাকাবাসী দমকল ও পুলিশকে খবর দেন। দমকল ও মহেশতলা থানার পুলিশ ঘটনাস্থলে এসে দরজা ভেঙে ঘরে ঢুকে দেখতে পান এক বৃদ্ধার দেহ আগুনে জ্বলছে এবং পাশে বসে রয়েছে তার মানসিক ভারসাম্যহীন ছেলে। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয় এবং ছেলেটিকে আটক করে পুলিশ। ঘটনার তদন্ত চলছে। এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এটা মাথা খারাপ হয়ে গিয়েছিল, খুব চিৎকার করে প্রত্যেক দিনই। সবাই মিলে আমরা দেখতাম কি হয়েছে, কি বলতে যাবো। মাঝখানে মাকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছিল। তারপরে প্রতিবেশীরা আমরা সবাই মিলে গিয়েছিলাম, পুলিশকে ডেকেছিলাম, ওরাও এলো। আমরা বলেছিলাম যে এটা মাথা খারাপ, আপনার একটা ব্যবস্থা নিন। কিন্তু ছেলেটাকে তখন ওরা কেউ কিছু করলো না। আমরা নিজেরা গিয়ে মলম টলম লাগিটাকে দেখছিলাম। তারপরে পরের দিনও গিয়েছিলাম, কিন্তু কিছু আর ঢুকতে দেয়নি আমাদের। ওরা কারোর সাথে একটা মেশেও না। আচ্ছা, এই আগুনটা কখন লেগেছে? আগুনটা আমরা দেখেছি ঠিক সন্ধ্যে ৮টা নাগাদ। হ্যাঁ, ধোঁয়া বেরোচ্ছে তখন। সেটা তার আগে থেকে আমরা 2 দিন ধরে ওদের কোনো আওয়াজ পাচ্ছি না। ছেলেটা চিৎকার করে, খুব বাজে বাজে গালাগাল উল্টোপাল্টা কথা বলে, কিন্তু সেটা আর কি আজকে 3 দিন শুনতে পাচ্ছিলাম না। সেটা নিয়ে আমাদের একটু টেনশন ছিল, বা আমরা একটু ভাবতাম যে যদি কিছু একটা হয়ে যায়, মানে আমরা একটা ভয়ের মধ্যেও ছিলাম। আজকে ওর মাকে মারধর, আজকে সেটা আমরা বলতে পারবো না। আগে মেরেছিল সপ্তাহখানিক বা 15 দিন আগে। আজকে মায়ের বয়স কত? মায়ের 70 হবে, 70 পেরিয়ে গেছে। বাড়িটা যে মারা গেছে তার নামটা কি? ওটা জানি না। আর যে ছেলেটার নাম কি, বয়স কত? ওর 50 হবে। সঞ্জয় ঘোষ। সঞ্জয় ঘোষ। বাড়িতে কে কে থাকতেন? নাম মিত্র ঘোষ। হ্যাঁ, বাড়িতে কে কে থাকতেন? ওরা ছেলে থাকতো। আর আগে বাবা যত বেঁচে ছিলেন তখন ছিল। শোনা যাচ্ছে নাকি মাকে মেরেই আর কি ছেলে, এর আগে নাকি একবার মাকে মেরেছে, মেরে নাকি আমরা আগে মেরে মাথা ফাটিয়ে দিয়েছিল। তখন আমরা সব গিয়েছিলাম সবাই মিলে আর কি। তখন পুলিশও এসেছিল। নাকি মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে এবং মেরেও দেওয়া হয়েছে। তারপরে সেটা ঠিক আমরা বলতে পারবো না, কারণ আগুন জ্বলছে। তারপরে এখন সবাই, কিন্তু আমরা প্রথমে চেষ্টা করেছিলাম, অনেক ডাকাডাকি করা হয়েছিল, কিন্তু খোলেনি। এমনি কি ঝগড়া হতোই প্রায়? চিৎকার করতো, মাথাটা কিন্তু ভালো ছিল আগে। বাসন্তী এটা চণ্ডীতলা পৌর মাঠ। আজকে আমরা ধোঁয়া দেখেই আমরা সবাই মানে ভাবতে পারিনি যে এত ধোঁয়া কেন বাড়ির ভেতরে। তখনই পুলিশকে ফোন করা হলো, তারপরে পুলিশ এসে এই সব দেখে। সকাল থেকে পচা পচা একটু গন্ধ বেরোচ্ছিল, ওটা আমরা খেয়াল করেছি। এবার আমরা ভাবছি ডাম্পিনের গন্ধ আসে, এইসব নিয়ে আমরা একটু আলোচনা করছিলাম। কিন্তু বৃষ্টির জন্য আর ওদের বাড়ি আমাদের কাউকে ঢুকতেও দেয় না। কখনো যদি মানে ওনার মাথা ফাটিয়ে দিয়েছিল, তো সেই জন্য ও কিছু জিজ্ঞাসা করতে দিলে কোনোদিন ঢুকতে দেয় না। আর পুরো সব সিল, পুরো জানলা কপাট কোনো খোলা। আর 3-4 দিন ধরে আমরা লক্ষ্য করছিলাম ওনার মানে মাকে আমরা দেখতে পাইনি। বাড়িতে কে কে থাকতেন? ওই মা আর ছেলে দুজন মিলে। এই জায়গাটার নাম? এটা সারেঙ্গাবাদ। আপনার নাম কি? আমি সম্পা।